নমস্কার, আমার চ্যানেলে একটি নতুন পর্বে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আগের দিন আমি দ্বারকাপুরীর পার্ট 1-এর রুক্মিণী মাতা মন্দির পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করেছিলাম এবং বেট দ্বারকার উদ্দেশ্যে আমরা যাত্রা করেছিলাম। সেখানেই আমি পার্ট 1-এর ভিডিওটা এন্ড করেছিলাম। আজ আবার সেখান থেকেই শুরু করছি। আর এখন আমরা যাচ্ছি বেট দ্বারকা। তো রাস্তায় বেরিয়ে পড়েছি, এখান থেকে অনেকটাই দূরে, কিন্তু যদি ওখা রেলওয়ে স্টেশনে নামা হয় এবং সেখান থেকে ডিরেক্ট বেট দ্বারকা আসা হয় তাহলে কিন্তু ডিস্টেন্সটা অনেকটা কম হয়ে যাবে। ওখান থেকে ওখা রেলওয়ে স্টেশন থেকে বেট দ্বারকা কিন্তু সামনেই। আর এই যে বেট দ্বারকা যেখানে আমরা এখন যাচ্ছি সেটা অনেকে বলেন ভেট দ্বারকা, আবার অনেকে বলেন বেট দ্বারকা। ভগবান শ্রীকৃষ্ণের পরম প্রিয় বন্ধু সুদামা এই ভেট দ্বারকাতে এসে শ্রীকৃষ্ণের সাথে দেখা করেছিলেন বা ভেট হয়েছিল তাদের, সেই কারণেই এই জায়গার নাম বেট দ্বারকা। তো আমরা এখন এসে গেছি একদম বেট দ্বারকা যাবার জন্য, যেখানে বোট নৌকা যেটাতে টিকিট নিচ্ছে যাচ্ছে, তো একেবারে সেই জায়গাতে। তো এখন আমাদের এখানে যাওয়ার আর আসার দুটো টিকিটই নিতে হবে। তো আমার হাজব্যান্ড টিকিট নিচ্ছে, ওখানে লাইন রয়েছে, লম্বা লাইন। তো আমরা ভাবলাম একটু সামনে এগিয়ে গিয়ে দাঁড়াই। তারপর এই ভগবান শ্রীকৃষ্ণের যে পরম প্রিয় বন্ধু সুদামা, আমরা সকলেই জানি তিনি খুবই দরিদ্র ছিলেন এবং ভগবান শ্রীকৃষ্ণের সাথে এখানে ভেট করতে আসার সময় উপহার হিসেবে নিয়ে এসেছিলেন 3 মুষ্টি বা 3 মুঠো চাল। তাই বেট দ্বারকাতে এখনও চাল দেওয়ার রীতি এখনও প্রচলন রয়েছে এবং আপনারা চাইলে নিজেদের ইচ্ছা মতো 500, 1000 বা 2000 টাকার চাল দান করতে পারেন এখানে। দূর থেকে জলটা দেখতে খুবই সুন্দর লাগছিল, তাই থাকতে না পেরে আস্তে আস্তে করে একটু একটু করে এগিয়ে এলাম। আর দেখুন কি অসাধারণ সুন্দর দেখতে লাগছে। প্রচুর নৌকো, বড় বড় বোট সব কিছু রয়েছে। এখানে মাছ ধরা হয় হয়তো, সেই কারণেই এত বড় বড় এগুলো রাখা রয়েছে। আর জলের রঙটা কিন্তু অসাধারণ সুন্দর, একদম পরিষ্কার, কোনো কাদামাটি জল নয়, একদম পরিষ্কার জল। আর দেখেছেন আরও বড় বড় নৌকো রয়েছে। তো চলুন আমাদের টিকিট নিয়ে আসুক, তারপর আমরা আস্তে আস্তে সামনে এগিয়ে যাব। অবশেষে আমাদের নৌকো লেগে গেছে, আর এটাতে আমরা যাব। একদম খাটের কাছে লাগানো হয়েছে যাতে নামতেও সুবিধা হয় সবারই। তো চলুন আস্তে আস্তে করে নেমে পড়ি এবং নিজের বসার জন্য একটা জায়গা খুঁজে নিই। উঠে পড়েছি, আর 2-3 কিলোমিটার যেতে হবে। বলে নাকি দ্বারকা তীর্থ দর্শন করতে এসে যদি এই বেট দ্বারকা না যাওয়া হয় তাহলে নাকি দ্বারকা তীর্থযাত্রা অসম্পূর্ণ থেকে যায়। তো দ্বারকাতে ছিল ভগবান শ্রীকৃষ্ণের রাজকাজ হতো, রাজ্যপাট সামলাতেন দ্বারকাতে, আর বিশ্রাম করতে আসতেন এই বেট দ্বারকাতে, এবং ভগবান শ্রীকৃষ্ণের রানীরাও এই বেট দ্বারকাতেই থাকতেন।
মানে এক কথায় বলা যেতে পারে বেট দ্বারকা ছিল ভগবান শ্রীকৃষ্ণের ঘর বা বাসস্থান, এবং তার রাজ্যপাট অর্থাৎ রাজকার্য হতো দ্বারকাতে। পড়ন্ত বেলায় সূর্যের এই আলোটা জলের উপর পড়ে অসাধারণ সুন্দর দেখতে লাগছে। সবটাই মনে হচ্ছে যেন ছবি দেখছি, ছবিতে এরকম দেখে থাকি না, সেরকমই লাগছে পুরো, একদমই ছবির মতো। তো অবশেষে নেমে পড়েছি, আর এখান থেকে আবার কিছুটা হাঁটতে হবে, তারপর পৌঁছাবো মন্দিরে। তো এখানেও মন্দিরেও সেমভাবে ফোন এলাও নয়। আর এবার মন্দির থেকে ঘুরে আসি, তারপর আপনাদের সাথে আবার কথা বলবো। বেট দ্বারকা থেকে ফিরে এসেছি, আর ফেরার পথে কোনো ভিডিও করা হয়নি। আর এখন এসে গেছি নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ। এটা দ্বারকাতেই রয়েছে, এটা দ্বাদশ জ্যোতির্লিঙ্গের শেষতম জ্যোতির্লিঙ্গ। আমরা সোমনাথ গেছিলাম, সেটা ছিল প্রথম জ্যোতির্লিঙ্গ, আর এটা শেষ। তো এখানে এখন আরতি চলছে, তো চলুন ভেতরে যাই, আরতি দেখে নিই, তারপর এখান থেকে চলে যাব একেবারে হোটেলে। এখানেও কিন্তু ফোন অ্যালাউ নয়, কিন্তু অনেকেই দূর থেকে ভিডিও করছিল, তো আমরাও একটা ছোট ক্লিপ নিয়েছিলাম, সেটাই আপনার সাথে শেয়ার করলাম।